আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ৩ আসনের দানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালেক সাহেবের বাসা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি বেসরকারিভাবে কিন্তু এম এ মালেক সিলেট ৩ আসনের এমপি, এমনটি আমরা ইতিমধ্যে বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উনার বাড়িতে কিন্তু নেতাকর্মীদের দল নেমেছে। একের পর এক নেতাকর্মীরা ওনার বাড়িতে আসছেন, এসে কিন্তু একের পর এক নেতাকর্মী ওনার বাসায় আসছেন, এসে কিন্তু বিজয়ের উল্লাস তারা করছেন। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ৩ আসনের দানের শীষের কান্ডারি এম এ মালেক সাহেবের বাসা থেকে আমরা সরাসরি যুক্ত হই। ইতিমধ্যে শত শত নেতাকর্মীর কিন্তু আগমন ঘটেছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। যত সময় যাচ্ছে বাড়ি সহ আশপাশ এলাকা কিন্তু নেতাকর্মীদের দল নামতে শুরু করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনার সাথে। আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। ইতিমধ্যে আনঅফিসিয়াল যে তথ্য অনুযায়ী কিন্তু সিলেট ৩ আসনের এমপি নির্বাচিত হয়েছেন দানের শীষের প্রার্থী এম এ মালেক, এমনটি কিন্তু আমরা আনঅফিসিয়াল ভাবে ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে। আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ৩ আসনের দানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালেক সাহেবের বাসায় আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আনঅফিসিয়াল ভাবে ইতিমধ্যে আপনি এমপি নির্বাচিত হয়েছেন। আল্লাহকে শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমি এই সুযোগ পেয়েছি। প্রথম হচ্ছে আল্লাহর অলমাইটি আল্লাহ, তারপরে হচ্ছে এই দল বিএনপি করার কারণে আমি এই দলের প্রধান ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক, ওনার মূলত হাত ধরে আমাদের রাজনীতিতে প্রবেশ করা। এরপরে মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়া মরহুমা, উনি আমাকে দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। দল আমাকে দানের শীষ উপহার দিয়েছে। এই জন্য আমি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা, মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা। তার সাথে সাথে আমার এলাকা সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে তারা আমাকে ভোট দান করেছেন। আমি আজকে আপনার মাধ্যমে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি শপথ করে বলতে চাই যে এলাকার মানুষের স্বার্থে, এলাকার উন্নয়নে, রাস্তাঘাট, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইভেন সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য আপনার সেই মন্দির এবং আমাদের এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আমার একটা চ্যালেঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে যেহেতু আমরা সিলেট বিভাগ, আমি সেকেন্ড ক্যাপিটাল হিসাবে আমি গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। এটা আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার, মিডিয়ার সহযোগিতার দরকার। এই দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার
এবং সেম টাইমস আমি আমার সিলেট 3 দক্ষিণ চব্বিশ বালাগঞ্জের পাশাপাশি আমি গোটা বিশ্বের প্রত্যেক রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিদের জন্য আমি কাজ করব দেশে। এটা আমার আরেকটা অঙ্গীকার। বিকজ ফেসিস্ট সরকার বিরোধী আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল, মুক্তিযুদ্ধে প্রবাসীদের যে ভূমিকা ছিল, এটা আমরা কোনোদিন ভুলব না। তা আমি একই সাথে সিলেট 3-এর পাশাপাশি আমি প্রবাসীদেরকেও রিপ্রেজেন্ট করব। আপনাদের সহযোগিতা কামনা করছি। আবারও এই যারা সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ, পিডিআর, র্যাব থেকে শুরু করে, প্রশাসনের বিভিন্ন স্তরে, সাংবাদিক থেকে শুরু করে সবাই কষ্ট করেছেন। এই নির্বাচন সারা বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। আমাদের শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট 3 আসনের দানের শীষের কান্ডারি, যিনি আনঅফিসিয়াল ভাবে ইতিমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সিলেট 3 আসনের দানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালেক। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিনভর রাতভর খেয়ে না খেয়ে যারা পরিশ্রম করে গেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তাদের মধ্যে অন্যতম যারা ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ভাই, আমরা একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সিলেট 3 আসনের সর্বস্তরের মানুষের প্রতি, দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমান সাহেব তাকে দানের শীষ দিয়ে সিলেট 3 আসনের মানুষের কাছে পাঠিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সেই সম্মান জানিয়ে দানের শীষকে বিজয়ী করেছেন। সেই কারণে সিলেট 3 আসনের মানুষকে আমরা স্যালুট জানাই, আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের দলের অগণিত নেতা কর্মী যারা যে এই নির্বাচনে দিনের পর দিন এই দানের শীষকে বিজয়ী করতে, আব্দুল মালিক সাহেবকে নির্বাচিত করতে যারা নিরলসভাবে কাজ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই মিডিয়া, প্রশাসন সহ যারা আমাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন, দানের শীষের বিজয়কে ত্বরান্বিত করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সকলের কাছে দোয়া চাই যে আশা নিয়ে সিলেট 3 আসনের মানুষ আমাদের নেতা আব্দুল মালিক সাহেবকে এই অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদের জন্য সেই স্বপ্ন আমাদের নেতা জনাব আব্দুল মালিক সাহেব পূরণ করতে পারেন। সেই জন্য আমরা দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। উনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছেন। আমরা বিভিন্নভাবে মিডিয়া কভারেজ করতে গিয়ে ওনার পরিশ্রমটুকু আমাদের চোখে পড়েছে। এখন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিজয় উল্লাস হচ্ছে এই মুহূর্তে এম এ মালেকের বাসভবনে। সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য প্রবাসী মেহরাব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে ভোট প্রদান করলেন এবং আপনাদের মনোনীত দানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালেক সাহেব আনঅফিসিয়াল ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবকিছু মিলিয়ে এবারের অভিজ্ঞতা কিংবা আপনার অনুভূতিটুকু একটু। আলহামদুলিল্লাহ, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জবাসীকে। এই বিজয় শুধু মালেক ভাইয়ের বিজয় নয়, এই বিজয় ছিল দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জবাসীর বিজয়। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে যেভাবে বিপুল বুথের মাধ্যমে আজকে ব্যালটের মাধ্যমে আপনারা জবাব দিয়েছেন দানের শীষের জন্য, এই আমাদের দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জবাসী যে দানের শীষের গাছি তারই প্রমাণ হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা পেলে মালেক ভাই এই দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জের উনি আগেই বলেছেন উনি চিত্র পাল্টিয়ে দিবেন। আমরা সেই প্রত্যাশা আশা করি আপনাদের সকলের কাছে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জ আমরা আধুনিক একটি সিটি হিসেবে গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো মালেক ভাইকে নিয়ে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অনেক পরিশ্রম করে দিন রাত কেটেছে, কেমন খুশি লাগতেছে আপনার? ভাই আসলেই খুশি। আপনারা যেভাবে আমি দেখতে পাচ্ছি বিগত দিন ধরে আমাদের যত প্রবাসীরা এসেছেন, আমার ধারণা নিয়ারলি
500 এর কাছাকাছি যুক্তরাজ্য বিএনপি থেকে মালিক ভাইয়ের জন্য এসেছেন। এই সমস্ত কর্মীরা মালিক ভাইয়ের হাতের গড়া কর্মীরা, তারা সবাই এসে যেভাবে কাজ করেছেন এবং এখানে আমাদের দক্ষিণ সুরমা ফ্রেন্ডশিপ এবং বালাগঞ্জবাসীরা যেভাবে সহযোগিতা করেছেন এই প্রবাসীদের, এই সমস্ত কিছু মিলিয়ে আজকে এটাই প্রমাণ করে আমাদের এই পরিশ্রমগুলো আজকে যেভাবে বিপুল পিঠে বিজয়ী হয়েছেন, এটাই তার প্রমাণ। তাদের ভাই সাথে একটু কথা বলবো আমরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে অসংখ্য নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন, একে একে আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করছি। পাশাপাশি এই মুহূর্তে বিজয় উল্লাস হচ্ছে এম এ মালেক সাহেবের বাসভবনে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এমন একটা, আমরা 16 বছর পরে এটা সুষ্ঠু নির্বাচন পাইছি। আর আমরা আশার অনুরূপ যেরকম আশা করছিলাম, মানুষ দানের সরার প্রতি বিশ্বাসী, মালিক ভাইয়ের প্রতি বিশ্বাসী। আমরা তিন আসনের ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের মতো মালিক ভাইয়ের মতো সঠিক নেতাকে নির্বাচিত করতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। আমাদের 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মালিক ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সর্বসাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানুষ আমাদের জন্য দোয়া করবেন, যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যায়ে মালিক ভাই নিয়ে এসেছেন। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহর লাখো শুকরিয়া। দীর্ঘ প্রতিজ্ঞার পর বাংলাদেশের মানুষ সুযোগ পেয়েছে। এদেশের মানুষ মনে প্রাণে শান্তি মনে তাদের শীষকে বাংলাদেশের মানুষ বিজয়ী করেছে। এ বিজয় তারেক রহমানের, এ বিজয় এদেশের মুক্তিকামী মানুষের, এ বিজয় এদেশের গণমানুষের। আমরা এই তারেক রহমানের বিজয় এবং দেশ জনগণের বিজয় এবং 3 আসনের আব্দুল মালিক ভাইয়ের বিজয়, আমরা মালিক ভাইয়ের জন্য সকলে দোয়া করব এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানাবো। আমরা দীর্ঘ 17 বছর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মালিক ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে ধানের শীষের মার্কায় জয়ী হয়েছে সারা বাংলাদেশে। প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে কামনা করে মালিক ভাই ধানের শীষে যারা কাজ করছেন এই 3 আসনের মানুষের প্রতি আমি প্রার্থনা করছি, আল্লাহ ভালো হোক, সুস্থ হোক এবং সকলে আমরা মালিকের পক্ষ থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। জনাব ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি আনঅফিসিয়াল ভাবে কিন্তু উনি বিভিন্ন তথ্য মতে আমরা যেমনটি জানতে পেরেছি নির্বাচিত হয়েছেন। যাই হোক, আমরা ওনার সুযোগ্য সন্তান, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকের এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন? বিজয়কে আপনি কিভাবে দেখছেন?
আমরা তখন Okay, so thank you so much. For everyone as well. Because everyone has been amazing. Work together and to make a better Sylhet 3. অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট 3 আসনের দানের শীষের প্রার্থী যিনি ছিলেন এম এ মালেক। ইতিমধ্যে বিভিন্ন তথ্য মতে আমরা যেমনটি জানতে পেরেছি, আনঅফিসিয়াল ভাবে এই মুহূর্তে বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়ার্ড থেকে ওনার কর্মী সমর্থক নেতা কর্মীরা এসে ওনার বাড়িতে এসে জড়ো হয়েছেন এবং সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, যেটা আমরা লক্ষ্য করছি। যেমনটি আমরা লক্ষ্য করছি, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। যত সময় যাচ্ছে নেতা কর্মীদের ঢল কিন্তু নামতে শুরু করেছে এম এ মালেক সাহেবের বাসভবনে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতা কর্মীরা এসে কিন্তু এখানে বিজয় উল্লাস করছেন, কুশল বিনিময় করছেন, যেমনটি আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জরিপ থেকে তথ্য মতে পাওয়া 19 সদস্য নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। তো আমরা অনেক যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী অনেকেই কিন্তু এখানে এসেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। ওনাদের সাথে একটু কথা বলবো। এবারের নির্বাচন নিয়ে আপনার অভিজ্ঞতা এবং সবকিছু মিলিয়ে আপনার অনুভূতি। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আজকে জানেন আমরা যে নির্বাচন হয়েছে ত্রয়োদশ জাতীয় ইলেকশন, আমরা সুদূর যুক্তরাষ্ট্র থেকে আসছি শুধু বিএনপির মনোনীত প্রার্থী জনাব এম এ মালেক ভাইকে বিজয়িত করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা সেন্টারে নিরঙ্কুশ কোনো কন্টেস্ট ছাড়াই আমরা উইন করছি। পাশাপাশি আমাদের যে প্রার্থী জনাব এম এ মালেক ভাই উইদাউট কন্টেস্ট ছাড়া আলহামদুলিল্লাহ উনি আজকে বিজয় লাভ করেছেন। উনি যখন সংসদে যাবেন আগামী দিনে, উনি আমাদের এই এলাকা বালাগঞ্জের জন্য বহুত কিছু উন্নয়ন নিয়ে আসবেন। আমরা পাশাপাশি বলতে চাই, আমরা প্রথম দিন বলেছিলাম এই আসনটা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ জনাব তারেক রহমানকে আমরা উপহার দিব। আজকে সেই উপহারটা ওনাকেই দিয়েছি। আমাদের যে দক্ষিণ সুরমা বালাগঞ্জের মানুষ যে আশা করছিল, আমাদের আল্লাহ এই আশা সার্থক করেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মাঝে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আব্দুল মলিক ভাই কিছু বলবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই জানেন আমাদের প্রার্থী এম এ মালেক ভাইকে নিয়ে দীর্ঘ 2 মাস আমরা মাটি ময়দানে কাজ করেছি। আমাদের দানের শীষের প্রার্থী এম এ মালেক ভাইয়ের বিজয় আজকে আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি। সেই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের প্রার্থী এম এ মালেক ভাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পারলাম সিলেটের জননন্দিত যিনি একজন জনপ্রিয় আলহাজ এম এ মালিক, কারণ কিন্তু সহধর্মী, যিনি দিন রাত মাঠের মাঝে পরিশ্রম করে, দিন রাত কিন্তু মানুষের থাকে খুবই বেশি, মানে এত পরিশ্রম করছেন
আমাদের আরজিএমসির যিনি তারপর ভালো লাগছে প্রথমে। আসসালামু আলাইকুম। ভালোই তো লাগছে, ভালোই লাগছে। অনেক এক্সাইটেড, ফার্স্ট ইলেকশন বাংলাদেশে। আর এটা কিন্তু পসিবল হইতো না, সবাই হার্ড ওয়ার্ক। এই যে আমার যে একটা ভাই আছে থেকে আসে, কাজ করছে, সব ভাইয়েরা যারা বিদেশ থেকে আসছে বাংলাদেশে, লিটন ভাই আছে লালাবাজারের, সব ভাইয়েরা। এটা না ভাইয়ারা যদি আমার সাথে থাকতো না, আমাদের সাথে না থাকে, এটা পসিবল হইতো না আমাদের। ফুল টিম আমরা ছেলের তারপরে ফুল টিম এগুলো সম্ভব হইতো। আর দেখতেছেন তারা মাঝে কিন্তু খুবই আনন্দ উল্লাস করতেছে। আমরা একটু করে বলবো আপনার সাথে কেমন লাগছে আনন্দটা, শেষ পর্যন্ত কিন্তু শেষ হাসিতে আপনারা আসলেন। আমরা খুব খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা দুয়ায় থ্যাংক ইউ যে আমার বাবার একটা চান্স দিচ্ছেন। আমরা আশা করলাম এই চান্সটা তাই ফুলফিল করে আপনারা দেখা যে আপনারা খালি একটা আপনারা খিলান নাকি তাই যে আপনারা লাগে কষ্ট করবা। আমরা খুব এই যে লন্ডন থেকে মেহরাব ভাইয়ের মতো অনেকে আসছে প্রবাসী, আপনাদের ধানের শীষে কাজ করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই প্রবাসীদেরকে কি বলবেন? আপনিও একজন প্রবাসী, তারপরে দেশে টানে আছেন। এটা তো আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্র ইটালি বিএমপি পর্যন্ত আমরা ওয়ার্ল্ড ওয়াইড আইসোইন তারা বাবারে সাপোর্ট করবার লাগি। এখন আমরা চাইলাম আপনারাও সাপোর্ট করতা, তারা যেন সাপোর্ট করেন। আপনারা তো দেখা কত মায়া আছে, সবে মায়া করেন, আপনারাও মায়া করেন। আপনারা যদি মায়া করতেন না, আপনারা বুক দিনের টানোর লাগে। ধন্যবাদ। লিটন ভাই একটা কথা বলি, লন্ডন থেকে কাজ করে যাচ্ছেন ধানের শীষের বিজয়ের জন্য, শেষ পর্যন্ত বিজয়ী হলেন, কি বলবেন? বলার কিছু নাই, সকলকে ধন্যবাদ জানাইলাম। আমরা আইসি ওখানে লাগে মালিক ভাইয়ের আবেগ আমরার ভিতরে জায়গা এবং মালিক ভাইয়ের মায়ায় আমরা যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী আমার আব্বাই লাগাইয়া আমরা যুক্তরাজ্য অনেক কাম করছি তার লাগি, আর তার মায়ায় আইসি, অনেক ভালোবাসা পাইছি। দেখানো গেছি সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে মালিক ভাইকে, তাদের শেষে ভোট দেওয়া যুক্ত করছে। ইনশাল্লাহ আগামীতে কত হইব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা এখানে লক্ষ্য করছি শত শত নেতা কর্মীদের উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আমরা যুক্তরাজ্য বিএনপি নেতা ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা যত সময় যাচ্ছে আমরা লক্ষ্য করছি একে একে নেতা কর্মীদের দল নামতে শুরু করেছে। আমরা একটু কথা বলবো যুক্তরাজ্য বিএনপি নেতা সহ স্থানীয় নেতা কর্মীরা রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এম এ মালিক সাহেব আজকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই জন্য আমরা দক্ষিণ সুরমাবাসী, বালাগঞ্জবাসী এবং ফেঞ্চুগঞ্জবাসী আমরা আনন্দে উদ্বেলিত। কারণ মালিক ভাইয়ের মতো একজন দক্ষ সংগঠককে এই এলাকার জনগণ তাদের প্রতিনিধি হিসাবে যে পার্লামেন্টে পাঠিয়েছে, এজন্য আমরা গৌরবান্বিত। কারণ উনি অত্যন্ত দক্ষ মানুষ, এই জন্যই যে উনি এমপি না হয়ে অনেকদিন এলাকার উন্নয়নে কাজ করেছেন। এবারও তিনি যেহেতু পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছেন, আমরা আশা করব যে উনি এই এলাকার উন্নয়নে, সিলেট 3 আসনের উন্নয়নে উনি কাজ করে যাবেন। কারণ উনি একজন দক্ষ সংগঠক, উনি মানুষের কল্যাণে সারাটা জীবন কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী যে এই অবহেলিত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জবাসী কল্যাণে করবেন এবং এই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথা উনি বাংলাদেশের জাতীয় সংসদে গিয়ে আলোচনা করবেন, তাদের সমস্যা সমাধানে তিনি এগিয়ে আসবেন। এবং আমাদের একটা দাবি হলো, যেহেতু উনি বিশাল ভোটের ব্যবধানে উনি এমপি নির্বাচিত হয়েছেন, কারণ এই এলাকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলাকা, সিলেট 3 আসন। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি এবং ডক্টর জুবাইদুর রহমানের বাড়ি।
জন্মস্থান, সেই হিসাবে আমরা মনে করি এই এলাকার উন্নয়নে উনি বিশাল ভূমিকা পালন করবেন এবং আমরা সবাই আনন্দিত ওনার মতো একজন দক্ষ সংগঠনকে এই এলাকার মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মালেক ভাইকে আমি পার্সোনালি অভিনন্দন জানাচ্ছি, আমি একজন যুক্তরাজ্য প্রবাসী হিসাবে। ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো আমাদের কামাল বাজার এলাকার। আলহামদুলিল্লাহ, আমরা মালেক ভাইয়ের বিজয়ে আনন্দিত, কারণ এই বিজয় আমাদের অনেক কাঙ্ক্ষিত বিজয়। আমরা 17 বছর এখানে ভোট দিতে পারি নাই, সেই ভোট আজকে দিয়ে আমরা মালেক ভাইকে বিজয়ী করেছি। ইনশাল্লাহ মালেক ভাই বিজয়ী হওয়ায় এই অঞ্চলের অনেক উন্নয়ন হবে এবং আশা রাখি আমরা মালেক ভাই একজন কাজের লোক, আর সেই হিসাবে ওনার পারফরমেন্স দেখা যাবে এই আগামীতে ইনশাল্লাহ। আমরা মালেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ভোটারদেরকে যারা আজকে ভোট দিয়ে আমাদের মালেক ভাইকে নির্বাচিত করেছেন, এবং আমি সাথে সাথে আমার কামালবাজার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বিপুল ভোটে মালেক ভাইকে বিজয়ী করেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় মেহনতি মানুষের, এ বিজয় দক্ষিণ সুনামগঞ্জ মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এ বিজয়। আমি এই বিজয়কে ধারণ করে আগামীতে যাতে মালেক ভাই এই এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে পারেন এই আশা প্রতিফল ঘটে। অসংখ্য জানাচ্ছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদের সাথে একে একে কথা বলার চেষ্টা করব। আমরা একটু তাদের সাথে আজকের এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন? আজকের এই বিজয় কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আসনের এই বিশাল ব্যবধানের বিজয়, এটা সারা 3 আসনের জনগণের বিজয়, ধানের শীষের বিজয়, জনাব তারেক রহমানের বিজয়। এই বিজয়ে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি। আসলে প্রতিটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করেছি, গলিতে গলিতে মানুষের যে দানের শীষের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা, যে আশা ছিল, মানুষের যে জনস্রোত দেখা গিয়েছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। সেজন্য 3 আসনের সর্বস্তরের জনগণের কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ আমাদের 3 আসনের সকল মা বোনদেরকে যারা লাইনে দাঁড়িয়ে থেকে দানের শীষে ভোট দিয়েছেন, এবং আমাদের দল যে প্রতিশ্রুতি মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন কার্ডের যেটা বলেছেন সেটা যেন বাস্তবায়িত হয়। এবং আমার অনুভূতি আজকে আসলে আবেগপ্রবণ ছাড়া কিছু নাই, শুধু মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। এই বিজয় জনতার বিজয়। ধন্যবাদ। 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 একজনের সাথে আমরা একটু কথা বলবো। অসুবিধা রাখুন। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আসলে আজকে যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের একটা আবেগের জায়গায় পরিণত হয়েছে। কারণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, ভোটে অংশগ্রহণ করেছে, এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, মানুষের এই কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে যে ব্যক্তি বহির্বিশ্বে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ সময়টুকু দিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন, খুব বেশি বিশেষণ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং বহির্বিশ্বের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের যারা আছেন তারা জানেন, আমাদের ওয়ান এন্ড অনলি মালেক ভাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলেন দীর্ঘ 17 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং সেই নির্বাচনে শেখ হাসিনাকে হটিয়ে
এই দক্ষিণ সুরমা ফেসিগঞ্জ এবং বালাগঞ্জের এই একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায়, যেখানে আমাদের চেয়ারম্যান সাহেবের শ্বশুর বাড়ি, জুবাদার রহমানের বাপের বাড়ি, এই দক্ষিণ সুরমায় অনেক গুণীজনের অবস্থান। এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এখন এখানে বিপুল ভোটে আমাদের এই প্রিয় বড় ভাই, যার সাথে আমরা দীর্ঘদিন এই যুক্তরাজ্যে আন্দোলন করেছি প্রায় 16-17 বছর, সেই প্রিয় নেতা আমাদের প্রিয় বড় ভাই জনাব এম এ মালেক ভাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নিজে এই ভোটে অংশগ্রহণ করেছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে মালেক ভাই বিজয়ী করেছেন। আমরা প্রবাসী হিসাবে এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার ডানে বামে, আমরা সবাই যুক্তরাজ্য প্রবাসী এবং আমরা বিশেষভাবে গর্বিত যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা নিঃস্বার্থভাবে ওনার সাথে আন্দোলন করে শুধু যুক্তরাজ্যে নয়, ইউরোপের প্রত্যেকটি দেশে উনি যেখানে ডাক দিয়েছেন আমরা সেখানে হাজির হয়েছি। তাই আমরা আজকে গর্বিত, আমরা আনন্দিত, আমরা আবেগ আপ্লুত। আমরা মনে করি আন্দোলন সংগ্রামে যেভাবে উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, দক্ষিণ সুরমা, ফেসিগঞ্জ এবং বালাগঞ্জের উন্নয়নে মালেক ভাই অগ্রাধিকার ভিত্তিতে এই আসনটিকে একটি মডেল আসন হিসাবে রূপান্তরিত করবেন, কারণ মালেক ভাইয়ের দিকে চেয়ে আছে এই সাধারণ জনগণ এই অত্র অঞ্চলের। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়াকে বিশেষ করে। আপনারা এই নির্বাচনে প্রত্যেকটি অঞ্চলে চষে বেরিয়েছেন, আপনারা ভোট দেখিয়েছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা তুলে ধরেছেন। আপনাদের কারণেই আমরা এই যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন আমরা বহির্বিশ্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বলছি অলরেডি, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা যুক্তরাজ্য থেকে এসেছি। আমি যুক্তরাজ্য কার্ডিফে বসবাসরত, জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, জাতীয়তাবাদী দল করি এবং মালিক ভাইয়ের সাথে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর মালিক ভাইকে ধন্যবাদ জানাই, উনি আমাদের নেত্রী বলেছিলেন যে এম এ মালেক, তুমি দক্ষিণ সুরমা, ফেসিগঞ্জ, বালাগঞ্জ এই 3 আসন তোমার, এই 3 জায়গায় তোমার এলাকা, তোমার এলাকাতে তুমি কাজ করো জনগণের কল্যাণের জন্য। তাই মালিক ভাই এই 3 আসনে নির্বাচন করেছেন এবং কি নির্বাচনে জয়ী হয়েছেন। তাই আমি সর্বস্তরের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেসিগঞ্জ 3 আসনের সর্বস্তরের জনগণকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা যুক্তরাজ্য থেকে প্রায় 1000-এর উপরে নেতাকর্মীরা এসেছি, যারা মালেক ভাইয়ের সাথে দীর্ঘদিন আন্দোলন করেছি। তাই আমাদের আন্দোলন এবং আমাদের কষ্ট সফল হয়েছে এই বলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে আমরা কোটি কোটি লাখো শুকরিয়া জানাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। পৃথিবীর সব কিছু মালিক আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত এসেছে সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। আজকে আমাদের এই দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জের আমাদের প্রান্তীয় প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক ধানের শীষে আমরা প্রতিটি সেন্টারের রেজাল্ট ইতিমধ্যে পেয়েছি। আমাদের 42,000-এর উপর ভোট আমরা বেশি পেয়েছি। তার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়ে এই দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ এবং বালাগঞ্জের সর্বস্তরের জনগণকে আমরা মালেক ভাইয়ের পক্ষ থেকে, আমাদের তারেক রহমানের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, বিএনপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আজকে শান্তিপূর্ণভাবে আমাদের দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জে সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। তার জন্য আবারও সর্বস্তরের আবাল বৃদ্ধ ছাত্র জনতা সবাইকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে
এম এ মালেক ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আপনারা যারা কষ্ট করেছেন সবার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম, অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এই বিজয়ের খবর পেয়ে সবাই কিন্তু ছুটে আসছেন, এসে কিন্তু তারা বিজয়ের উল্লাসে কিন্তু উজ্জীবিত হয়ে তাদের প্রিয়